বেসনের মধ্যে এই জিনিসগুলো মিশিয়ে যদি তোমরাও পরপর 3 দিন মাখো তাহলে তোমাদের স্কিনও হয়ে যাবে একদম উজ্জ্বল এবং ধপধপে সাদা। সমস্ত রকমের ট্যান, কালো দাগ আর কালো ছোপ হবে দূর। তাহলে চলো দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। সামার সিজন চলে এসেছে, আমরা সবাই রোদে বেরোচ্ছি নিজেদের কাজের জন্য, এমনকি বাড়িতে থাকলেও এত গরমের তাপের জন্য স্কিনে অনেক সময় ট্যান পড়ে যাচ্ছে, স্কিন কালো হয়ে যাচ্ছে, গ্লো চলে যাচ্ছে। আর চিন্তা নেই বন্ধুরা, এই ফেসিয়াল প্যাকটা তোমরা ট্রাই করে দেখো, তোমাদের স্কিন একদম উজ্জ্বল এবং ফ্লাফি হয়ে যাবে। চলো কি কি স্টেপ করি দেখে নাও। প্রথমেই আমি একদম ক্লিন একটা কাঁচের বাউল নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো বাটি নিতে পারো। তার মধ্যে আমি কিছুটা কাঁচা দুধ বা র মিল্ক দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল। এখানে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমাদের কাছে যেটা থাকবে ওটাই ইউজ করতে পারবে। এবার আমি এই দুটো মিশ্রণকে আমার ফেসে লাগিয়ে নিব। কিছুদিন হলো কাজের জন্য আমি বাইরে যাচ্ছিলাম রোদের মধ্যে, আবার কি ঘরেও অনেক কাজ করছিলাম, রাত জেগে কাজ করছিলাম, যার জন্য চোখের নিচে কালো দাগ, মুখে বিভিন্ন পাশে কালো দাগ, আনইভেননেস, পিগমেন্টেশন, এমনকি ছোট ছোট দানাও আমার মুখে তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু কোনো রকম এডিটিং না, একদম ফিল্টার ছাড়া একটা ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে প্রথমেই আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিব। ক্লিন করার জন্য আমি জল দিয়েই মুখটা ধুয়েছি, ফেস ওয়াশ করিনি। তারপরে এই যে ন্যাচারাল ক্লিনজারটা র মিল্ক দিয়ে আমি বানিয়ে রেখেছি, এটাকেই একটা কটন বলের মধ্যে ভালোভাবে ডিপ করে নেব। তারপর এটা পুরোটা আমি ফেসের মধ্যে এরকমভাবে ঘষে ঘষে আমার ফেসে যতগুলো ময়লা আছে সেগুলোকে সুন্দরভাবে রিমুভ করে দিব। কাঁচা দুধ হলো এমনই একটা প্রোডাক্ট যেটা আমাদের ন্যাচারাল ক্লিনজিংয়ের কাজ করে। তোমরা দেখবে অনেক ক্লিনজারের বোতলের মধ্যেও মিল্ক থাকে, আর এর মধ্যে একটু ল্যাক্টোবেসিলাস থাকার জন্য এটি আমাদের স্কিনে খুব ভালো কাজ করে। আর অ্যালোভেরা জেলের মধ্যে সুদিং এফেক্ট আছে, যেটা আমাদের স্কিনকে সুদ করতে বা ঠান্ডা করতে অনেক হেল্পফুল। তোমরা সবাই জানো গরমে আমাদের স্কিন প্রচুর পরিমাণে গরম হয়ে যায়, অ্যালার্জি, ইচিং বা র্যাশের মতো বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। এর জন্য অ্যালোভেরা জেলের বিকল্প আর কিছুই হয় না। এই দুটোর মিশ্রণে ভালোভাবে ম্যাসাজ করলে দেখো প্রচণ্ড নোংরা আমার মুখ থেকে পুরোটাই বেরিয়ে গেল। এবার আমি একটা ভিজে টাওয়েল দিয়ে খুব ভালোভাবে মুখটাকে পরিষ্কার করে নেব বা মুছে নেব। মুখটাকে মুছে নিবে কিন্তু একটা নরম টাওয়েল দিয়ে, বা এমনি জল ইউজ করতে পারো, গামছা বা অন্য কিছু ইউজ করবে না। ফেসের জন্য একটা এক্সট্রা টাওয়েল তোমরা রাখবে, সেটাতে তোমাদের স্কিন আরও বেশি ভালো থাকবে। এবার চলো ফেস প্যাকটা রেডি করে নিই। এর জন্য আমি নিয়ে নিচ্ছি বেসন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এই টমেটোটাকে আমি একটা টমেটোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি, তারপর দিয়েছি, দেন দিচ্ছি গুলাবরের গোলাপ জল 2 থেকে 4 ফোঁটা, আর তারপর দিচ্ছি এক্সট্রা ভার্জিনের কোকোনাট অয়েল। তোমাদের কাছে যদি এক্সট্রা ভার্জিন না থাকে নর্মাল কোকোনাট অয়েল বা অলিভ অয়েলও 2-3 ফোঁটা ইউজ করে নিতে পারো। এবার এই পুরো ফেস প্যাকটিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকের সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি যে ক্লিন ফেসটা রেখেছিলাম, এই ক্লিন ফেসের মধ্যে আমি পুরো ফেস প্যাকটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব। প্রথমে চামচ দিয়ে করছিলাম, তারপর দেখলাম চামচ দিয়ে হবে না, তাই আমি হাত দিয়েই পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিলাম। কোথাও কম কোথাও বেশি এভাবে করবে না, সব জায়গাটাকে ভালোভাবে তোমরা ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নেবে। ফেস প্যাকের মিশ্রণটা যত ভালোভাবে তোমরা মিক্স করবে, ফেস প্যাকের গুণটা তত ভালো বেড়ে যাবে। আর আমি এই ফেস প্যাকটাকে রেডি করে 30 মিনিট রেখে দিই, দেন অ্যাপ্লাই করি। তোমরাও এটা করতে পারো। এরপর এই ফেস প্যাকটাকে ফেসে লাগিয়ে 5 মিনিট অবধি আমি ওয়েট করব। তারপর হালকা হাতে আবার যতটুকু ফেস প্যাক থাকবে সেটাকে নিয়ে এটার উপরে ভালোভাবে স্ক্রাব করব, কারণ সেটা একটু শুকিয়ে গেছে তাই। বেসন কিন্তু আমাদের খুবই জরুরি একটি উপাদান ফেসের জন্য, এটা আমাদের ফেসের ট্যানকে রিমুভ করতে সাহায্য করে, আর তার সাথে সাথে এটা কিন্তু অ্যান্টিবায়োটিক হওয়ার জন্য আমাদের স্কিনটাকেও খুব ভালো কাজ করে। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য এটা ফেস থেকে ট্যান বা পিগমেন্টেশন দূর করে ফেসের উজ্জ্বলতা রাখতে সাহায্য করে। গোলাপ জলের মধ্যেও প্রচুর পরিমাণে টোনিং ক্যাপাসিটি থাকার জন্য এটা আমাদের ফেসের পিএইচ লেভেলকে সুন্দরভাবে মেনটেন করে এবং ফেসের যে পোরসের প্রবলেম থাকে ওটাকে মিনিমাইজ করতে সাহায্য করে। এখানে আমি কোকোনাট অয়েল ইউজ করেছি বা অলিভ অয়েল, যেটাই তোমরা ইউজ
ইউজ করো, এটা ফেসের ময়শ্চারাইজেশন লেভেলটাকে মেনটেন করে ফেসকে সফট এবং সাপল রাখতে সাহায্য করবে। এবার ফেসটাকে আমি ওয়াশ করে চলে এলাম, আর দেখতেই পাচ্ছ তোমরা ফেসটা আমার কতটা ক্লিন এবং গ্লোয়িং লাগছে মাত্র একটা দিন ইউজের পরে। এটা যদি তোমরা টানা 3 দিন ইউজ করো তাহলে ফেসটা খুবই ভালো হয়ে যাবে। তবে চেষ্টা করবে এটা রাত্রের দিকে ইউজ করার, এবং তারপরে মুখটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ঘুমিয়ে যাবে। তাহলে কিন্তু তোমরা ভীষণ বেস্ট রেজাল্ট পাবে। আমি একদম কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি কতটা ক্লিয়ার হয়ে গেছে আমার স্কিনটা। আশা করছি তোমরা এটা বুঝতেই পারছো। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।